আমি কিন্তু এক যুবতীরই প্রেমে পড়েছি। ওটা আমার বোনকা, ওটা আমার বউ। আমি রেকর্ড কে থুইছি, এখন চাষির কাছে যাচ্ছি। প্রেমে তো কোনো বয়স নাই। কিরে বুইরি শালি, তুই এখন আমার বাড়তেন বাড়া মেলা ধার দিছিস। ওরে তাগড়া যুবক রে, আমি বাড়তেন বাড়াবো না, তুই বাড়তেন বাড়া। আমি বাড়তেন বাড়াবো মানে? আমার বাড়ি আমার ঘর আর শালি বলে কি রে? বাড়ি তোমার কপালে জুটেছন বলি এই বাড়িটা দিতে পারিস না, নাহলে মুড়ি ঢেলো না নিজের। আমি বাড়তেন বাড়াবো, তুই বাড়তেন বাড়া। ওহ, মনে হচ্ছে বাপের বাড়িতে লিয়ে আসি বাড়িটা আমাক করি দিছে থাকার লাগি। বাপরে কথা, এই বুড়ি শালি সারা জীবন তো আমাক তেজপাতা কেরি খালু, তুই এখন বাড়া বাড়ির থেন তুই পাল্টা আমি নতুন লেসবো। তোর দ্বারা কোনো কাম নাই। আর কপালে জুটিছে বাবারে বাবা, আমি যদি তোর কপালে না জুটতো তাহলে তো বোতল টোকা খেতে হতো রে শালি। বুড়ি কি বলে রে, বুড়ি বলে কাক নতুন লিয়ে আসবি রে। বুড়ির তো বড় সাহস হয়েছে রে। এই বুড়ি তুই কাক লাসবু? আমি বুড়ি, তুই কি জয়বান তোর? আমার যৌবনী রে, হ্যাঁ আমাক দেখতে বুড়ি মনে হলেও আমি ওই 16 বছরের মতন যুবকই আছি। ওরে আমার আইছে রে 16 বছরের যুবক, কার যে এত রুচি ভালো হইলো যে 60 বছরের যুবকের প্রেমে পড়ে গেল, আশার লাগি পাগল হয়ে গেল। তুই আর কি বুঝবু রে? এ বয়সও আর কাজ কাম করতে এত ভাল লাগে না। এত সুন্দর মিয়া ছেলি এই এলাকাতে এর আগে তো নজরে পড়েনি। অতি যে থাকে, বাহ আমার যদি বয়সটা বেশি না হইতো তাহলে একই আমি বিয়া শাদি করতো। যাক বয়স বেশি আসতে কি হেস, মনের বয়স তো কম, একটা ট্রাই ম্যারি দেখি কি করা যায়। যাবো, আমার যে লজ্জাও লাগছে। এভাবে গেলে আবার যদি পছন্দ না করে তাহলে কিরকম হবে? একটু সুন্দর মিয়া ছেলে, কি যে করি আমি। এ সোহাগী, আসতে একটু দেরি হয়ে গেল, চলো। আরে দেখাবো আমি বুকের ব্যথা। না কাশেম, টুক ভেঙে পেলে হবে নি। এরকম সুন্দর মিয়া ছেলের 2-5টা বয়ফ্রেন্ড এরকম থাকবি, তাই বলে ভেঙে পেলে হবে নি, শক্ত হতে হবে। তুই কত ভাবা লাগবি নি, তুই বেডিং পত্র গুছা আর বাড়ি থেন দফা হ। আগে কপালে একটা জুটা লেসি দেখা। লি আমি আসবই, আর তোর বাড়ি যাওয়া লাগবে নি, তুই এখানে থাকে। কাম কাজ করারও তো একটা লোক লাগবে, যে ঝেড়মের গরু গোয়াল টোয়াল পরিষ্কার করতে লোক তো লাগে। তুই তো বুড়ি হয়ে গেছে, তার আমি যাক লিয়ে আসবো। অগদি তো আমি গোবরও পরিষ্কার করাবো না, কাজও করাবো না। ওই কাজ করার লেগে তুই আপাতত থাকে। এই বুড়ি তুই গেলু? অত মাথা বড়ি কোনো কাজ হবে নি, ও আমি লিয়ে আসবো, আর তুই আমি পাল্টাবই। আগে তো আনতে হবে, তারপর আমিও দেখছি। এসকে কেরি হেক বিয়া কইলি লিগিস বাড়ি ঢুকবো। এত সুন্দর মিয়া ছেলে, আহা কি সিহারা, কি নজর মায়াবী। হ্যাঁ এক বিয়া এসকে করবো, ঠিকঠাক করবো, তারপরে গিস বাড়ির যাব। এ বুড়ির তাপে এক বাড়ির থেকে না বের করলে আমি শান্তিই পাবো না। ব্যস্তে বাপরে, খুব ব্যস্ত মনে হচ্ছে। এ ভেস্তি, ভেস্তি কি ব্যাপার? এই কি গো জবর ব্যাপার তো, ফোনটা কাটো তো। মনে হচ্ছে প্রেম টেম কত বিশাল ব্যস্ত তো দেখছি। একটা মানুষ যে তোমাকে ডাকছে, তুমি খেয়াল করবে না? চাচা সুপেন তো। ভেস্তি একটু কথা আছে, খুব জরুরি, একটু ফোনটা কাটো না, কি হয়েছে বলো তো, তোমারই কথা কিনা আগে শুনি। ভেস্তি
তুমি আমাকে একটা কথা বুঝা দাও তো, প্রেমের কি কোনো বয়স আছে নাকি? না চাচা, প্রেমের কোনো বয়স নাই। এই যে ধরেন, বুড়ি বুড়ার প্রেমে পড়ে, ছুরি ছুরার প্রেমে পড়ে, যুবক যুবতীর প্রেমে পড়ে, হিজড়ি হিজড়ার প্রেমে পড়ে। হ বেস্তি, আমিও মনে করেছি প্রেমের কোনো বয়সই নাই। তা চাচা, এই বয়সে তোমার মনে করার কি হলো? ভেস্তি, কি আর বলবো, আমি একটা প্রেমে পড়েছি। উঠতেই পারেন, ওই যে আমি বন্য প্রেমের কোনো বয়স নাই। তা চাচা, আপনি দেখলে কিন্তু বোঝাই যায় না যে আপনি এত রোমান্টিক। ওই যে যৌবনকালে আপনি প্রেম টেম করতে পারেননি, তাই এখন এরম মনে হচ্ছে, তাই না? তা চাচা, চাষি কিন্তু আসলে একটা ভাগ্যবান নারী, এই জন্য আপনার মতন স্বামী পাইছে। বুড়িতি বয়সে এসে ভালোবাসা, আদর, স্নেহ কত কি। চুপ ভেস্তি, মুখে নাগাল দে, আর বাড়াইও না। ওই বুড়ি শালির উপর আমার প্রেম হবি? আমার তো প্রেমের বাতাস লাগিছে অন্য জায়গাতে, আর ওই শালিক তো আমি পাল্টা ফেলবো, বাড়িতে রাখবই না। চাচা, এগিন তো ঠিক না। আপনি আবার কোন চাচার সংসার ভাঙ্গার জন্য লাগিছেন? ভুল ভেস্তি, তোর ধারণা একবারেই ভুল। আহা হা হা হা, কি চাহনি আর কি নজর। আহ ভেস্তি, আমি কোনো চাচার বইয়ের প্রেমে টেমে পড়িনি, আমি কিন্তু এক যুবতীরই প্রেমে পড়েছি। সি 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 চাচা, তোমাকে আমি ভালো মনে করতুন। তোমার প্রেম করতে মন যাচ্ছে, তুমি চাষির সাথে প্রেম করবে। তুমি কেন বেড়ে যুবতীর বাতাস খেয়ে বেড়াচ্ছ? ভেস্তি, তুমি তো বললে প্রেমের কোনো বয়স নাই। হে চাচা, তোমাকে তো আমি এই কথা বলিনি। আমি বলেছি বুড়ি বুড়ার প্রেমে পড়বি, যুবক যুবতীর প্রেমে পড়বি। তুমি বুড়ি হ্যাঁ যদি ওই যুবকের বাতাস খেয়ে বেড়াও, তাহলে তো আমার হক লষ্ট চাচা, এটি কোনো মতেই হবি না, আমি মেনে লিবই না। তোর মানা না মানা আমার তাতে কি গেল, তুই খালি একটা কথাই বলে ওই মিয়া ছেলির বাড়ি পর্যন্ত আমি কি করি পৌঁছবো। কে হেঁটি হেঁটি রাগ করে লাভ নাই। তুমি যদি ওর সম্বন্ধে আমার কিছু নাই বলো, তাহলে আমি তোমাকে কি করে ওর বাড়ির যাওয়ার রাস্তা দেখাই দিব। ভেস্তি যে বুন্নু, চোখের ধার দিয়ে কাজল দিয়া, মায়াবী সিহারা, এত বড় বড় চুল, আহা কি গঠন বাবারে বাবা। চাচা, এই যে আমি মোবাইল বাইকে দিচ্ছি, তুমি একটু কষ্ট করে গুগলে বিবরণটা বলো। ভেস্তি, এই মোবাইলে বুঝলে কি ওর বাড়ির ঠিকানা বুঝলি দিবি? হ চাচা, তুমি আমাকে যেভাবে বললে ওইভাবে আরেকবার বলো। ও যে চোখের নিচ দিয়ে কাজল, এক হাত সমান চুল, আর এই যে মোটা কাটা শাড়ি পরে আছে, আহা কি সুন্দর চেহারা। ভেস্তি, বলিসি হয়েছে কি দেখো তো। বাহ, খুব সুন্দর। এই যে আমি রেকর্ড কে থুইছি, এখন চাষির কাছে যাচ্ছি। ওরে চুদির বেটা, তুই তো হেভি বারো চুদা আছিস রে। ওই রাস্তা আমি আগেই মেরি থুয়াইছি, বাড়ির থান বাড়ির টাইমে বুঝলি আইছি, বেডিং পত্র বাড়ির থান বের হ, চেঞ্জ করবো এই কথা আগে আমি জানা দিয়ে আইছি। আমি ওই কাঁচা কাম করা লোক না, তুই বুন্নু, এখন তুই হচ্ছে দেখ যার ঠিকানাটা করতে। চাচা, আমি ওর গঠন দিয়ে কি করবো? দেহের গঠন দিয়ে আমি করবো? আমি কি ওর সাথে প্রেম করবো? অতি দেখিছো এডি আগে বলো। ও তে এই কথা তো আগে বলবো, তুই যেভাবে বলছিস আমি ওই ছাড়া কি বলবো। আর আসলে ওই খুব মায়াবতী রে, ওকে আমি দেখেছি। যাই হোক, রাগ করিসনি। ওই যে ব্রিজের কোনাতে আমার বাগান থান বার, হ্যাঁ ওহিনে শাড়ি পরে দাঁড়া ছিল, এই কথাটাই তো তোকে আমি বুঝাচ্ছি শোন থান। চাচা, ওই মিয়ার সাথে কি আমারে মতন কোনো হ্যান্ডসাম ছেলে ছিল? ওই হ্যান্ডসাম নাও তো, তো ওই সাথে ছিল একজন, মনে হয় ওটার ভাই। তাহলে ওর ভাইয়ের বিবরণটা আমাকে দাও। তাহলে শুনো ভেস্তি, আমি যখন লজ্জা চোখলি ওক দেখছুনু, প্রতিদিন ধাপ করে আসলো, এসে হাতটা ধরে টেন টেন তেলি চলি গেল। চাচা, ওটি কোনো বিবরণ হলো? দেখতে কিরকম ওটি বলো। ও ভেস্তি, আমার ছোট্ট একটা মিস্টেক হয়েছে, যদিও ভালো করে অর্ধেক দেখিনি, তারপরে একটু একটু মনে আছে।
ওই জিন্সের প্যান্ট পরেছিল, একটা গায়ে মনে হয় কালো কালারই হবে, কালো কালার একটা জামা পরেছিল, আর মুখে দাড়ি আছে খুচা খুচা কিন্তু পাকা। গায়ের রংটা ওর মতনই হবে, দেখতে একবারে ঠিক ওর ভাইয়ের মতনই। চাচা, এটি তো আমার মনে হচ্ছে খালাতো ভাইয়ের ফুবাতো বোনের ভাইয়ের চাচাতো বউয়ের কথা বলছো তুমি। ও সর্বনাশ, আমি যে বললাম দেখ ভেস্তি, তাও যে তুই চিনতে পারিস, এটি তো আমার খুব ভাল লাগলো। তুই এখন আমার সাথে যাবো, যে আমাকে ওই বাড়িতে একবার নিয়ে যাবো, তুই না দেখিস আসছি। চাচা, তুমি আমার কেন না, আমি তোমার সাথে যেতে পারবো না। তোমার মুখ চুপ কিন্তু আলুর দোকান হয়ে যাবে ওই জায়গায় গেলে, মেয়ের একটাও নিচে পড়বে নি। আরে ভেস্তি, আলুর মেলা দাম, আলু বেরকে দিলে দু চারটি দিক না কে, ওই আলু দি তুই ঘাটি বানা বিয়াতে খাওয়াবো এসে তো। এ ভেস্তি, আলুর ঘাটি দি খাওয়াবো নিয়ে আসে। যা চল যাচ্ছি তো যা, আমার কাজ আমি করবো, আর আমি কাশেম এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিয়ার বান্দা না। তুই যা, আমি বিয়া না করে বাড়ি যাব না। এখন আমি কতি খুঁজবন আর কতি পাবন, এ চুদির বেটা গুন্নু সাথে চ খালি, যা আমার খালি জায়গাটা দেখা দে। গেছে, পাওয়া গেছে তো। আমার আসলেই মানে এর সাথে আমার কিছু একটা হবি, আমি যখনই ওর কথা মনে করি তখনই ওই আমার সামনে পড়ে যাচ্ছে। আহা হা, দেখো তো এত সুন্দর পিয়া ছেলে, কি চেহারা, কি সরো, তার এক দিয়ে রোদের ভিতর উঠিন যেতে হচ্ছে, আমার তো দেখেই খারাপ লাগছে। আহা, শরীর কেমন ভারী ভারী, বয়স আমার কুড়ি, বাউনা দেনে সক্কা মারলে উইটা জায়গা দূরি। কি ব্যাপার, মতলব তো ভালো দেখছিনি, কেডা ওটি? ওই লোক, ওই ওই কেডা ওটি? ওই কি খবর রয়ে যাওয়ার? ওই কি খবর তো রয়ে যাওয়ার? ভাই এই যে তোমার বইনে কি একটু দেখ শুনো। হ্যাঁ, আমার বোন নাকি? ওই ওটা আমার বোন কা? ওটা আমার বউ। কি ওটি তোমার বউ? আমি তো বাবু মনে করেছি ওটি তোমার বোন। দেখো তো কেমনটা লাগে। যাই হোক, তুমি এখন কাজ করো, তুমি ওকে ছেড়ে দাও, তোমার সাথে ওই কোনো ভাবেই যায় না। তুমি এক কাজ করো, তোমার যদিও কষ্ট লাগে, কয়দিন সংসার করিছো না করিছো কোনো সমস্যা নাই, তুমি ওকে ছেড়ে দাও, ওর বিয়াটা ভালো জায়গা দি, সংসারটা করুক। ছি চাচা, আপনি একটা বয়স্ক লোক, আপনি পর পুরুষের বইয়ের দিকে চোখ দিচ্ছেন, আবার আমাকে হচ্ছে আমার বইয়ে হচ্ছে ডিভোর্স দিতে বলছেন। এটি কি ধরনের কথাবার্তারা? আপনারা বয়স্ক লোক, আপনারা দুয়া দরুদ করে আমার সংসারটা টিকানির ব্যবস্থা করবেন। আপনি আইছেন সংসার ভাঙতে, আপনি আইছেন পর পুরুষের বইয়ের সাথে প্রেম করতে, উকি ঝুঁকি মারতে। কি অভ্যাস এগুলা? এই অভ্যাস ত্যাগ করবেন, নাহলে রাস্তাঘাটে জুতা পিটা করবো। ভেস্তি, প্রেমে তো কোনো বয়স নাই, কখন যে কার সাথে কার প্রেম হয়ে যায় ওটি তো কেউ জানে না। তাই বলি পর পুরুষের অন্য জনার বইয়ের উপর তোমার নজর যাবি, অন্য জায়গায় প্রেম হবি, তা আমারে মনে তো সেরম হইতে পারে। তে বিবেক বলি কিছু নাই? তুমি মুরব্বী মানুষ, তোমার চুল দাড়ি পাইকি যাচ্ছে, আর তোমার বিবেক বোধ নাই। সে চাচা সে, আপনার মতো মুরব্বী এই সমাজের লজ্জা। হে ভেস্তি, তোমার কোনো জায়গাতে ভুল হচ্ছে, মানে আমি কিছু বলছি না, আমাকে দেখতে বুড়ি লাগছে, এলে তোমার সমস্যা। মানে তোমার বউয়ের যা জিজ্ঞাসা করো, আমি যখনই ওর কথা মনে করে সহনও ওই সামনে চলে আসে, তো এতে আমার কি দোষ? এটি তো আমার কোনো দোষ নাই, তুমি তোমার বউয়ের জিজ্ঞাসা করো, উনি আমাকে পছন্দ করে। শালি, আমি কাজে বাড়াই, একযোগ্যর কাজ টাজ করি, শরীর পানি কেড়ে দিনু, আর শালি বাড়ির বসে থাকি পরকিয়া করে, তাও আবার ওই মুরব্বী লোকের সাথে। সি সি সি, একটা হ্যান্ডসাম যুবক ছেলে দেই প্রেম করলে না সহ্য করা যায়? এই মুরব্বী যেরকম,
এই শালিও সেরকম, এরকলি তো সংসার করা গেল না গো। হবেস্তি, আমি ওই কথাই বলছি, সংসার কোনোভাবেই হবে নেন, তোমাকে ছেড়ে দাও। কি আমি ছেড়ি দিব নাকি? ও আমি বউকে ছেড়ি দিব আর তুমি লিজে লুতু পুতু প্রেম করি তুমি তাক বিয়া করে ঘর করবে? ও তোমার আশা পূর্ণ হবে না, তোমাকে আমি ধেনরার ব্যবস্থা করবো। চ তোর বাড়িটা। ও চাচি, তুমি কি এই তোমার স্বামী ধরে রাখতে পারো না? তোমার স্বামী এই বয়সে যায় পর পুরুষের বউয়ের সাথে যায় লুতুপুতু করে প্রেম করে উকি ঝুঁকি মারে, এটা কি অভ্যাস? না, আমি ধরে রাখতে পারিনি, আমি ব্যর্থ। তো জটিল কাহিনী, এই চাষিও যেরকম চাষাও এরকম, তো এরা তো দুইজনই খারাপ। ওই চাষি শুনেন, এবার হচ্ছে আমি আমার বাড়ির গড়ে থেকে ধরি লিয়ে আসনু, লিয়ে আসি আপনার বাড়ি পর্যন্ত দিগানু। এর পরবর্তীতে যদি আমার বাড়ির তীর সীমানার দেখেছি তাহলে হর ফাঁসি হবে, নাইলে ধেনরা দেবো। এই 3 রাস্তার মোড়ে 3 বাড়ি বাড়ি বিচার বসাবো ওর নামে আমি। কিরে, তুই এখনো যাসনি? দেখিস বুড়ির লজ্জা সরমটুক লাগে, মানুষ যা লুচ্চামি করাতে ধরে লিয়ে আইছে, তার লজ্জা সরম বলে কিছু জিনিস নাই। হ্যাঁ, চাষি তো ঠিকই কথা বলিছে, তুমি তো আসলে লোকটা খারাপ। তোমার বউয়ের সাথে যদি অন্য পরপুরুষ এসে প্রেম করে উকি ঝুঁকি মারে তোমার বাড়ির কাছ থেকে, তাহলে তোমার কি মনে হবে চাচা? তোমার এটি কিন্তু একবার বিবেক খাটা দেখার দরকার। তুমি যেরকম প্রেম করতে যাচ্ছ, অন্য ছেলে যদি তোমার বউয়ের কাছে প্রেম করতে আসে তাহলে তোমার কেমন লাগবে? তাই তোমাকে বিষয়টা জানা দেওয়া উচিত ছিল আমার, যার কারণে তোমাকে বললাম। হ্যাঁ, সচেতন হয়ে যাও এখনো। আর তোমার ওই বয়স আছে মানুষের বাড়ি উকি ঝুঁকি মারা? একবার বিবেক দিয়ে চিন্তা করে দেখো তো। ওই বুড়ির বিবেক আছে, যে সময় বুঝবি কাক বুঝাচ্ছ তুমি? না রে, আমিও তো মানুষ, আমি বুঝি। ভেস্তি যেটি করেছি আসলে ওটি করে আমার ঠিক হয়নি। আমি কৌতূহলিত হয় বুঝতে না পারি এ কাজিন করেছি। এখন তো আমার বয়স যা, যে কয়দিন ব্যস্ত আল্লাহর ইবাদত বন্দি করি কাটা দেওয়ার দরকার। এগিন করা আসলে ঠিক না, এগিন শুধু শয়তানের আলামত। যাই হোক ব্যস্তি, পুরুষ মানুষ কোনো টাইমে যে কোনো জিনিস যদি চায় বা না চায়, তার সামনে যদি বারবার আসে পড়ে যায়, তাহলে পুরুষ মানুষ আর ঠিক থাকতে পারে না। সে মুরব্বী হেক আর চেংরা হেক, সে তো পুরুষই, আমি তো পুরুষই। যদি কোনো মহিলা অশ্লীলভাবে বেড়ায় রাস্তাঘাটে, আমার যখন আমি বাজারে বের হনু, তখন যদি তোমার বউ আমার সামনে না করতো ওইভাবে সাজি গুজি, বা রাস্তাঘাটে বোরখা ব্যতীত না বেড়াতো, তাহলে আমি এরকম হতো না। আমার এটি হওয়ার পিছনে আমার একাই দোষ না, দোষ আমার ঠিক আছে, কিন্তু তুমি তোমার বউয়ে বুঝাতে পারতে, বুঝতে পারতে যে বাড়িতে বের হওয়ার পর বোরখা পড়ি যেন বের হয়। তোমার বউয়ের ক্লিজন তুমি বাইরে বেড়াতে আমি পদ্মা কেড়ি বেড়াতে, তাহলে আজ আমি এই জায়গায় দাঁড়া থাকতো নি। এটির পিছনে তোমারও ভুল আছে। আমার ফ্যান যুবক ছেলে পেলি ভুল শিখবে আমাকে এরকম দেখলে, কিন্তু ওরা সঠিক পথে যাবি কি করে যাবি? যদি একটা মেয়ে অশ্লীল ভাবে রাস্তাঘাটে বের হয়, তাহলে কি দেখছি? পুরুষ মানুষের মন আর হচ্ছে বরফ দুটোই সেম। সে শক্ত আছে ঠিক আছে, কিন্তু যখনই এক কাজ বারবার দেখবি তখন ওই বরফ গলি যাবে। ভেস্তি যা হয়েছে হয়েছে, আমাকে তুমি মাফ করে দেবের মতন, আমার ভুল হয়ে গেছে। আর বুড়ি শোন, আমি তোর কাছেও মাপ চাচ্ছি, মেলা কথাই আমি বলি ফেলাইছি, আমাকে তুইও মাফ করে দিস। হ্যাঁ চাচা, দোষ শুধু আপনার না, দোষ আমারও আছে, আমার বাড়ির বউয়েরও আছে। আমার টাকায় মেকআপ কিনবি আর পর পুরুষের দেখা বেড়াবি, সেটাই সাইজটা করবো। বাড়ি যাচ্ছি আমি। শোনো, তুমি যেন আমার উপর রাগ করো না। যতদিন বেঁচে আছি আমরা বুড়া বুড়ি একসাথেই থাকবো, মন টুন খারাপ করো না যেন, তাহলে আমি কিন্তু আমার কোনোদিনই মাফ করতে পারবো না। আমি যে ভুলটা করেছি আজ, এই ভুলটা
কোনো মাপ নাই, ওটা আমি জানি। আমি মনে কিছু করিনি, হয়তো বা আমারও অনেক দোষ ছিল, আপনিও আমাকে মাফ করে দিয়েন।